আপনাদের দেখাচ্ছি আমাদের ছোট একটি বিট কপির ক্ষেত। পাশে কিছু সরিষাও ফেলছে মা। দেখছেন আমাদের রাস্তার সাইডেই একদম এই ক্ষেতটা। কপিটা কিন্তু ক্ষেতটা একটু ভেজা ভেজাই আছে, আর এইসব ক্ষেতে একটু ভেজা ভেজাই রাখতে হয়, কারণ যত পানির মানে থাকবে তত ওটাই কপি চাষের জন্য খুব ভালো। তবে পানি একটু কমই ছিল এতদিন, এই জন্য বড় হয়ে পারে নাই। এখন ঠিকই নিয়মিত কিছু না কিছু কম বেশি পানি দেওয়া যাচ্ছে, এই জন্য কপি কিন্তু অনেকটা বড় হয়েছে। এই যে যদিও এখন বর্তমানে খুব সস্তা হয়ে গেছে, তারপরে আমরা এগুলো বিক্রির জন্য করি নাই, তো এগুলো আমরা নিজেরাই খাবো। দেখেন এর ক্ষেতের মাঝখানে একটা পালন শাক অনেক ভালোই হয়েছে। তা আমরা এই কৃষিগুলো করেছি, তার পাশে কিন্তু আর একটা কৃষি আমরা করছি। এই কৃষির ক্ষেতের পাশে কিন্তু আমরা এই টমেটো গাছ লাগাইছি। হ্যাঁ, এই যে টমেটো গাছ দেখেন, এই টমেটো গাছে কিন্তু আর কদিন পরই ফুল আসবে, এরকম একটা অবস্থা। দেখি ফুল আসছে কিনা। হ্যাঁ, এই যে ছোট ছোট, এই যে এই যে ছোট, এটা ফুল আসছে, এই যে এইটা। অনেক ভালোই হয়েছে টমেটো গাছ। এই টমেটো গাছটা কিন্তু ফুল আসছে, এই যে। তো এর ভিতরে আর একটা কাজ হয়েছে, আমাদের এই কৃষি ক্ষেত চাষ দেখে আমাদের ওই ছোট ভাই মুসা, ওরা চারা বীজ বিক্রি করে। তো ওরা আমাকে কিছু গাজরের বীজ দিছিল, আমি গাজরের বীজ ফেলতে বলছিলাম। তা ঠিক এইখানে গাজরের বীজ ফেলানো হয়েছিল। আর এইগুলো আবার এখন নগদে আর কি ধনে পাতা ফেলাইছে, খুব ভালোই হয়েছে। তা আপনারা দেখছেন আমাদের নিজস্ব ক্ষেতে বিটকপি ক্ষেত। এটা আমাদের বাড়ির সামনে, এই রাস্তাটার পাশেই আমরা এই চাষটা করছি। ক্ষেতটা খুব ভালোই লাগতেছে। একটু সরিষা ক্ষেতটাও দেখাইলাম, ভালোই লাগে কৃষি ক্ষেত করতে। তা প্রিয় দর্শক, আপনারা আপনাদের যদি ছোট ছোট এরকম জমি থাকে, তা আপনারাও এগুলো চাষ করতে পারেন আমাদের মতো। এটা একদিক থেকে আমাদের নিজেদের তরকারির ঘাটতিটাও পূরণ হবে, আবার দেশের মানে এলাকার যে কৃষিজ যে পণ্যগুলো মানে খাওয়ার একটা যে স্বাদ দেশি চাষ করে, সেই স্বাদটা আমরা পাইলাম। তো ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের এই ক্ষেতটা দেখার জন্য, সঙ্গে থাকার জন্য।